আমার তো আরো অনেক কমিটি দেওয়ার নিয়ত আছে, এখন আপনারা বিরোধী দলের আলোচনা করতেছে, এখন তো ট্রেজারির মতো কথা বলেন দেওয়ার। তাহলে আমরা সরি কতক্ষণ বিরোধী দলে ছিলাম আর কি। আপনার ফ্লোর ক্রসিং কিন্তু বন্ধ, এটা জানেন তো? এখন পর্যন্ত আর্টিকেল 70 তে ফ্লোর ক্রসিং বন্ধ আছে। না, এটা হচ্ছে মাইলট, এটা হচ্ছে যে ওকালতের ভাষা মাইলট, যে আমার অপোজিশন পক্ষ যা বলতে পারতো সেটা এখন আমি বললাম। এবং অপোজিশন দুই জায়গায় ছিল অতীতে, ওই হিসাবে আর কি। সেই জন্য আমার মনে হয় যে এখানে একটু ওপেন রাখলে ভালো হবে, যাতে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা অনেক সময় আপনারা কেউ মনে দুঃখ নেবেন না, যে অনেক সময় এমন হবে যে সাইজ অফ দি অপোজিশন যদি এমন হয় যে ভেরি পুয়ার, তখন আপনি মন্ত্রণালয় সম্পর্কিত দিতে গেলে ওখানে লোক খুঁজে পাবেন না। তো সেই জন্য এটা ডিপেন্ড করে আসলে পার্লামেন্টের উপরে। পার্লামেন্টে যদি ওই রকম অপোজিশন আছে, অত সংখ্যায় আসে, তখন একটা ডিবেটের মধ্যে দিয়ে বলবে যে আমরা এতগুলো অপোজিশনের মেম্বার স্থায়ী কমিটিগুলো চাই। এখন শুধু অপশনটা রাখেন, এখন শুধু অপশনটা রাখলে আমার মনে হয় ভালো হবে। ওই তাইবা এবং অন্যদের সেন্টিমেন্ট আমি বুঝি, সেটা হচ্ছে যাতে একটা ইঙ্গিত থাকুক যে এটা ভারসাম্যমূলক হবে অথবা প্রপোর্শনাল হবে। 50-50 বলা খুব দুরূহ। আমি এটার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যেটা করা যাবে না, 50-50 করা খুব দুরূহ হবে। সেই জায়গার থেকে আইদার প্রপোর্শন করতে হবে, যে প্রপোর্শন একটু ওই যে ছোট অপোজিশন হলে তখন আবার ওই প্রপোর্শন করতে গেলেও বিপদ, কারণ এটা প্রায় 5টা কমিটি। আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের সংসদে ভাইব্রেন্ট অপোজিশন থাকবে, কিন্তু যদি না থাকে কি হবে? না, তার বাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আনতে হবে, তার হয়তো মন্ত্রী হয়ে যেতে পারে ওখানে। সেই জন্যই তো বলতো, সেই জন্য এটা ওখানে থাকা। জামাত ইসলামী তো সবসময় দলীয় স্বার্থে কথা বলে না, সেই জন্য ভাবমন্ত্রী হিসেবে কোনো বড় নয়। আমরা আলোচনাতে একটু মানে হালকা মেজাজ আনার জন্য এটা কঠিন কঠিন বিষয়ে আলোচনা হচ্ছে তো। ওই জন্য আপনার ফ্লোর ক্রসিংটা ধরাই দিলাম।